বিয়েবাড়ির স্টাইলে আজকে রোস্ট রান্না করব। তো কমেন্ট করে বলেন তো আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে, বিয়েবাড়ির স্টাইলের হয়েছে কিনা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে একটু ঠান্ডা লেগেছে, এই জন্য গলার ভয়েসটা ভালো আসতেছে না। তো এখানে আমি আসলে প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, একটু অল্প পরিমাণে বেরেস্তা উঠায় নিব এই জন্যে। আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে পেঁয়াজেরও কিন্তু একটা ভাজা ভাজা ফ্লেভার আছে। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আস্তগুলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তো দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। তো এখানে এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার কারণ হয়েছে যেন কাঁচা গন্ধটা না থাকে, এই জন্যে। তো ওইখানে আমি অল্প পরিমাণের মরিচ দিয়ে দিলাম, যেহেতু এটা ঝাল রোস্ট হবে না। অল্প পরিমাণের মরিচ দিয়েছি, দিয়ে দেওয়ার পরে জিরা দিয়ে দিয়েছি। তো এখানে জিরে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর আমি এখানে টক দই ইউজ করেছি, টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে ভালো করে না মিশিয়ে নিলে আসলে এটা ছেড়ে দেবে, এই জন্যে। তারপর আমি এখানে বাদাম বাটা দিয়ে দিছি। তারপর বাদাম বাটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়তেছি, কারণ বারবার নাড়ার কারণটাই একটাই, সবগুলো মশলা এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মাটির চুলা। আর তাপটা একটু বেশি হচ্ছে। তারপরে যে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মুরগিটা ঢেলে দিলাম। তারপর মুরগিটা ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এটা যদি প্রথমেই না মিশানো হয়, তারপরে এখানে মিশানো যায় না। তো আমি যদি এখানে মুরগিটা ভেজে নিতাম তাহলে আরও বেশি ভালো হতো। আসলে আমাদের হাতে সময় ছিল না, এই জন্য এতগুলা মুরগি বাঁচতে পারি না। এখানে প্রায় 60-70 জন মানুষের মুরগির পিস ছিল। তারপরে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখেন তো কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তারপরে আমি তাপটা একটু কমিয়ে দিছি, কারণ রোস্ট হইতে বেশি সময় লাগে না, এই জন্য তাপটা একটু কমিয়ে দিছি, আস্তে আস্তে হয়ে যাবে। তারপর আবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে না লাগে, কারণ এখানে যেহেতু টক দই ইউজ করা হয়েছে, অবশ্যই নিচে লাগার সম্ভাবনা থাকতে পারে। আর এখানে যেহেতু বেশি পরিমাণে, এই জন্য একটু বারে বারে নেড়ে দিচ্ছি, কারণ পড়ে গেলে তো গন্ধ ভালো আসবে না। তো বারে বারে নাড়ার পরে এখানে আসলে কাঁচামরিচটা দেওয়া হয়েছে। তো কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। আসলে চুলার তাপে জাল পড়তেছে না, অ্যাকুরেট হচ্ছে না, এই জন্য আমি একটু গ্যাসে নিয়ে এসেছি। তো গ্যাসে নিয়ে আসার পরে এখানে যে মাসাল্লাহ আমার এটা হয়ে গেছে। তারপর আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিলাম। তো এই যে আজকের রোস্ট রান্না।